কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলতেছেন। কথাটা কার? আল্লাহ। কারণ যখন জানবো যে এই কথাটা আমার না, এ কথাটা অন্য কারো না, আমার সৃষ্টিকর্তা, আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, সমস্ত মখলুকের সৃষ্টিকর্তা, তার যিনি সারা দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং পরিচালনা করেন এবং প্রতিপালন করেন, তার কথা, তাহলে কথাটার গুরুত্ব হয়তো একটু বাড়বে, উচিত বাড়া। তাই বলছি কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, তোমরা সবচেয়ে ভালো মানুষ। সংক্ষেপ বাংলা কথা, আল্লাহ বলতেছেন তোমরা সবচেয়ে ভালো মানুষ। যত মানুষ আমি দুনিয়াতে সৃষ্টি করেছি তার মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো মানুষ। তোমরা কারা? নিশ্চয়ই এই কোরআন যাদের জন্য আল্লাহ দিয়েছেন তারা, তাই তো? কোরআন নাযিল করা হয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর কোরআন এর মুখাতাব, কোরআন দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য, তাই তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর নবীর উম্মত, চাই তারা মুসা নবীর উম্মত হোক, চাই তারা ঈসা নবীর উম্মত হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করার পর সমস্ত নবীদের নবুয়ত আর রিসালাত ক্যান্সেল। একমাত্র রিসালাত চলবে কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই হিসাবে আল্লাহর নবীর উম্মত বলতে বর্তমান যারা ইহুদি তারাও আছে, যারা খ্রিস্টান তারাও আছে, যারা হিন্দু তারাও আছে, সারা দুনিয়ার মানুষ আল্লাহর নবীর উম্মত। কারণ তারা যে দলেরই হোক, তাদের নবী যারাই হোক না কেন, এটা পিছনে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহর যদি বলা হয় যে ওই সময় যদি কোনো নবীও থাকতেন তারাও আল্লাহর নবীর উম্মত হতেন, ঠিক না? কারণ আল্লাহর নবী এসেছেন, সব ক্যান্সেল। যাই হোক, আমি বলতে চেয়েছি আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে ভালো মানুষ, তোমরা সবচেয়ে ভালো মানুষ। এই যে ভালো মানুষ, দেখেন এখানে বুঝতে হবে খায়রা উম্মাহ, উম্মাহ শব্দটার মানে হলো জামাআত, দল। আর এই দলের মধ্যে সারা দুনিয়ার মানুষ আছে। এখানে আলাদা বলা হয় নাই ব্যবসায়িক দল, ওলামাদের দল, হ্যাঁ, রাজনৈতিক দল, সব দল মিলিয়ে একটা দল, সেটা হলো মানুষের দল, ঠিক না? এই মানুষের দলের মধ্যে আলেমও আছে, জাহেলও আছে, ব্যবসায়ীও আছে, আর মানে ধনীও আছে, গরিবও আছে।
আলেমও আছে, জাহেলও আছে, সমস্ত দলকে মিলিয়ে, সমস্ত মানুষকে মিলিয়ে হলো একটা দল, যেই দলের মধ্যে কোনো ভেদাভেদ নাই, উম্মতে মুহাম্মাদি। তো আল্লাহ তাআলা বলতেছেন, হে উম্মতে মুহাম্মাদি, হ্যাঁ, এর থেকে বাদ যাবে আর একজনরা, যারা আল্লাহ নবীর পিছনে যারা চলে গেছে, তারা তো এর মধ্যে আসবে না। আসবে নাকি? আসবে না। তোমরা আর যদি থাকতো, যদি এই সময় অন্য কোন নবীর উম্মত থাকেও, নবী থাকেও, তবুও আল্লাহর নবী আসার পরে আল্লাহর নবীর উম্মতই শ্রেষ্ঠ। আমি এই কথার উপরে লম্বা কথা বলবো না, কারণ অন্য আয়াতও আছে। আল্লাহ তাআলা সেখানে পরিষ্কার বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব পরিষ্কারভাবে প্রমাণ করবেন। যখন মানুষ বলবে যে আল্লাহ, আমাদের নবীরা আমাদের কাছে তোমার দাওয়াত পৌঁছায় নাই, তখন ওই নবীরা সাক্ষী মানবে উম্মতে মুহাম্মাদিকে। আমরা দাওয়াত পৌঁছাইছি কি পৌঁছাই নাই, উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞাসা করেন। তখন ওই উম্মতরা বলবে, আল্লাহ, উম্মতে মুহাম্মাদি তো আমাকে অনেক পরে আইছে, আমরা পৌঁছাইছি কি পৌঁছাই নাই তা তারা কি করে জানলো? আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি করে জানলে? যে আমাদের নবীর থেকে আমরা শুনেছি, এই কিতাবের দ্বারা আমরা পেয়েছি। চিন্তা করেন তো, অন্যান্য উম্মতরা তাদের নবী তাদের কাছে দাওয়াত পৌঁছাইছে কি পৌঁছাই নাই তার সাক্ষী হিসাবে মানল কাদেরকে? উম্মতে মুহাম্মাদিকে। তোমরা ভালো না মন্দ, তোমাদের কাছে নবী